গতবার থেকে এবার গরুর দাম বেশি না কম কি মনে হয়? কি বাংলাদেশি জাত না অন্য দেশি জাত? না, চা দাম 220। এটা নাটোরের ভাই। নাটোরের? হ্যাঁ, আমি হাঁটাই আপনার। হ্যাঁ, এটা ওয়াশরুম বানাচ্ছে অস্থায়ীভাবে, যে রিং টিউবওয়েল, যেটাকে কল বলতে আর কি টিউবওয়েল বললে হয়তো বা সবাই বুঝতে সুবিধা হবে। আজকে জার্নি করে আসছে তো, শরীরটা খারাপ, মেজাজও খারাপ। এই গরুটার দাম কত হবে বলো? যে এইটা হচ্ছে আমাদের আজকের গরু। হ্যাঁ, মাত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতি বছর কোরবানির ঈদ বা ঈদুল আজহা যখন অনেকটা কাছাকাছি চলে আসে, তখন আমরা টেনশনে পড়ে যাই এবছর গরুর দাম বেশি না কম, বা কোন হাটে গেলে গরুর পরিমাণ বেশি পাবো। তো আজকে ছুটির দিনে আমরা সেই খোঁজখবর নিতে বের হয়ে গিয়েছি। আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে গরুর হাটের বর্তমান যে পরিস্থিতি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই যে লেকের মধ্যে পানি জমেছে, তো এখন দেখতে কত সুন্দর লাগে, দেখছো? কি বলেছে? প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গাতে গরু ছাগলের বিশাল বড় হাট বসে। তার মধ্যে গাবতলী একটি। গাবতলীর গরুর হাটের সম্পর্কে ছোট বড় সবারই কম বেশি ধারণা রয়েছে। এছাড়া কিন্তু আফতাবনগরেও বেশ অনেক বড় হাট বসে প্রতি বছর। কয়েক বছর ধরে দিয়াবাড়িতেও হাট বসে। সকাল থেকে আমাদের ইচ্ছে ছিল আফতাবনগর গরুর হাটে যাওয়ার, কিন্তু কিছুক্ষণ আগে অল্প সময় কিন্তু অনেক বৃষ্টি পড়েছে, সেটা আপনার রাস্তার পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। ডিসিশন চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি দিয়াবাড়ি গরুর হাটে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বর্তমান যে অবস্থা সেটা বুঝতে পারবেন। আপনাদের জন্য হয়তো বা একটু সুবিধাও হবে বর্তমান দাম এবং গরুর হাটের অবস্থা দেখলে। ওই যে দেখো একটা প্লেন, এটা আসবে একদম আমাদের কাছেই চলে আসবে এটা। হ্যাঁ, আমরা চলে এসেছি মেট্রো রেলের। দিয়াবাড়ি গরুর এই হাটটি পড়েছে 15 নম্বর সেক্টরের মধ্যে। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা সাউথ মেট্রো রেলের এই 3টি পয়েন্ট পার করে দেন আপনাকে এখানে যেতে হবে। আপনি মিরপুর, উত্তরা জসিমউদ্দিন, হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী যেখান থেকে এই জায়গাতে যেতে চান না কেন, আমরা তো ঘুরতে গেছিলাম, এই জন্য হারা যাই। আমরা অলরেডি গরুর হাটের যে বাউন্ডারি তার পাশ দিয়ে যাচ্ছি মেইন গেটটাতে। অনেক জায়গা নিয়ে এই হাটটি, যে কারণে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কতক্ষণ সময় লাগছে আমাদের এই জায়গাগুলো পার হয়ে দেন মেইন গেট পর্যন্ত পৌঁছাতে। এই যে লাইটিং করা যে জায়গাগুলো দেখছেন, এই পুরোটাই কিন্তু গরুর হাটের জায়গা। এইটা পুরোটা সাজাইছে কি গরুর হাটের জন্য? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সামনে গিয়ে ইয়ে করি, নামি তাহলে। হ্যাঁ, এখানে এখনো লাইটিং করা শেষ করে নাই। চলে এসেছি আমরা হাটের মেইন গেটে, যেটি দক্ষিণমুখী। এখানে যে দেখতে পাচ্ছেন হাসিলের জায়গা তৈরি করা হচ্ছে। হাসিলের জায়গা কিন্তু একটি নয়, বেশ অনেকগুলো হবে অবশ্যই, কারণ যেহেতু এত বড় হাট। আমি রিক্সা দিয়ে আসতে সময় মানে অবাক হয়ে গিয়েছে যে এত বড় জায়গা নিয়ে হাট। পুরো জায়গাটি আপনাদেরকে আসলে একদিনে অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব না। আর আমার পক্ষে আসলে হেঁটে হেঁটে এতগুলো জায়গা দেখানো তো আরও সম্ভব না। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন।
বরফ দেয়া না বরফ ছাড়া? বরফ ছাড়া হলে তো আর আমরা খাবো না। তোর বাবা তো বলতো না বরফ দেওয়া হলে। ও আগে থেকে রেডি করে রাখা। বাবা খেয়ে দেখো তো, তুমি না আখের রস খাও। স্ট্র নাই আপনার কাছে? পাইপগুলো আছে? পাইপ নাই না? তো এর জন্য এখান থেকে মাইকিং করে সব ওই যে মাইকিং করে তথ্য, ও আচ্ছা তথ্য প্রচার, হ্যাঁ হ্যাঁ মানে কেউ হারায় গেলে সেটা বলবে, তারপর ইয়ে করবে, ওই মানে হাসিলও করবে কেন হাসিল করবে না। এই জায়গাগুলো হ্যাঁ মজাই ছিল। এই জায়গাগুলো এখনো ফাঁকা। এই জায়গাগুলো এখনো ফাঁকা, কারণ এখন আজকে থেকে আসা শুরু হলো গরু আর কি। গরু কারাইডা দাম করতেছে, আপনি দাম করতেছেন? তাহলে এটা দেখলাম না। যে দাম চাইছে 70 কেন? ওটা জানি না। গতবার এই গরু বিক্রি হয়েছে 1 লাখ 1,10,000 এরকম বিক্রি হয়েছে। মাংস বেরো, কয় মণ মাংস হইব? 3.5 মণ হবে না? 170 দাম চাইতেছেন, 170। কিছুই না আপনার তো কিছু বোঝা কিছুই না আপনার। তবে গতবার কিন্তু 1 লাখ 1,10,000 90 যাবে না ভাব। এই বিচালি বলে কোনটাকে? আজকে বাজারে সবচেয়ে ছোট গরু। কষায় না খাবে আইডিয়া আটা মোটামুটি মন দিয়ে হবে। 2 মণ মাংস হইব। দাম চান কত? কম আমরা 90 চাইছি। 90,000 কি বলেন, আপনি বলেন। আমি তো মনে হয় 55,000 টাকা হইলে আমার ভালো। ওই ভালো দাম 55,000 হইব না? না না 50 70 পারবো না। কত 5 কত হইলে? আপনি 2000 কম দেন। কত 2,000 কম? 90। এটা 90 থেকে 2,000 কম চাই, 90 থেকে 2,000 কম। আর আমি 55,000 টাকা দাম বলছি। না গতবার এরকম গরু 55, 50, 55 এরকম ছিল গত বছর। এবার 90 চাইতেছে দাম। সাইজ হলে তো সাফনের পালতেই সুবিধা হয়। এই যে এখন খাবার দিচ্ছে। এই গেলে 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 ওর বার করে দাও, ওর বার করে দে। সাফন সরো। সাফন তোমার হাতে খাবার নিয়ে তুমি যেও না। 90 চাইছেন না? এই হাটের একজন গরু বিক্রেতা তিনি এতক্ষণ বর্ণনা করছিলেন যে এই বছর কি কারণে আসলে গরুর দামটা বেশি, সেটি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। এখন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে গরুর নাকের মধ্যে দিয়ে এই রশিটা দেখার পর আমি নিজেও একটু অবাক হয়ে গিয়েছিলাম যে নাকের মধ্যে মানে রশি দেয়া, তারপরেও ওরা কি অস্বস্তি বোধ করছে না? ওরা সুন্দরভাবে খাবার খেয়ে যাচ্ছে। তখন এদের যে মালিক, তাকে জিজ্ঞাসা করলাম যে নাকের মধ্যে দিয়ে রশি দিলে কি হয় বা কেন দেওয়া হয়েছে। সে বলছিল যে এই গরুগুলো আসলে খুব বেশি তেজি, মানে রাগী, যে কারণ হচ্ছে নাকের মধ্যে রশি দিয়ে রাখা হয়েছে। যখন এটা খুব বেশি ঝামেলা করবে, দৌড় দিবে, তখন এই নাকে রশি থাকার কারণে সুরসুরি লাগবে, দৌড় দিলে বা বেশি ছটফট করলে তখন অনায়াসেই সে চুপ হয়ে যাবে। এখানে নামাজের জন্য অস্থায়ী মসজিদও করা হয়েছে, এই যে এখানে। আর ওই যে মাইক সেট করা আছে যাতে চারো সাইডে আজানের শব্দটা যায়। মা আসতে সাবধান,
গর্ত আছে জায়গায় জায়গায়। বৃষ্টি পড়লে হ্যাঁ হ্যাঁ, এই যে ত্রিপলা দেয়া, ত্রিপলা, যাতে বৃষ্টি পড়লে ঝামেলা না হয়। সুন্দর করে এই যে জায়গাগুলো রেডি করছে, আমি একটু দেখাই সবাইকে। এই যে দেখেন এখানে যে সুন্দর করে বালু ফেলছে, বালু ফেলে রেডি করছে। ওই জায়গাগুলোতে আপাতত বাইক রেখেছে, গরু চলে আসলে এই তারপরে এই জায়গায় বাইকটা সব পার্ক করা বন্ধ করে দিবে। এই যে এখানে দেখেন বস্তা ফেলেছে প্রথমে, পরে তার উপরে বালু ফেলেছে যাতে করে ভেঙে না যায়। আর এই জায়গাগুলোতে তো বুঝতেই পেরেছেন, এই জায়গাগুলোতে হচ্ছে গরু রেখে, মানে গরুর গলাটা রেখে মানে রশি দিয়ে বেঁধে রাখা হয়। গান একটু জোরে বললেন যাতে আমরা শুনতে পাই। বৃষ্টি পড়েছে গুড়ি গুড়ি, যে কারণে সবাই গরুর এই যে ছাউনির নিচে এসে বসে আছে। এখন তো ফাঁকা ছিল বলে বসতে পারছে, যখন গরু পুরোপুরি চলে আসবে তখন আর। এতক্ষণ এই জায়গায় অনেক লোকজন ছিল, বৃষ্টি পড়ার কারণে সবাই আস্তে আস্তে করে সরে চলে গিয়েছে। কি কাজ করছো বেবি? আমি তো বলছিলাম তোমাকে এই জন্যই, যে বড় একটা গরুর আশপাশে গেলে মেঘ গুরুম গুরুম করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আসো মা আসো, আমরা বৃষ্টি পড়ছিল বলে আমরা এখানে ঢুকেছিলাম, এখন আবার বের হয়ে যাচ্ছি। চলো। মসজিদ বন্ধ করে দিয়েছে, আবার যখন আজান দিবে তখন হয়তো বা খুলবে। এই যে দেখেন এখানে বন্ধ করে দিয়েছে, অস্থায়ী মসজিদ হলেও তারপরেও এখানে যে দান বাক্স আছে। মসজিদ ছোট ট্যাঙ্ক তো আছেই, পাশেও যে বড় করে ট্যাঙ্ক বসানো হয়েছে এই গরুর হাট উপলক্ষে। আর যে অলরেডি দেখেন একজন পানি নিচ্ছে, একদম চারো সাইডে ঘুরিয়েই মাইক সেট করা। যেখানে আরো ওয়াশরুম বানাচ্ছে, এই যে রিং বসিয়েছে, আরো বসাচ্ছে। হ্যাঁ, এটা ওয়াশরুম বানাচ্ছে অস্থায়ীভাবে, যে রিং বসিয়েছে আরো বানাচ্ছে। হ্যাঁ, লোকজন কম, এই জন্য এই ওয়াশরুমগুলোর ব্যবহার কম, হয়তো বা চাপও কম। কিন্তু যখন বেশি লোকজন হয়ে যাবে তখন এই অল্প কয়েকটা ওয়াশরুমে হবে না। জৈবভাবে পালিত দেশাল গরুর মিনি হাট, ম্যাক্স অর্গানিক অ্যাগ্রোটেক। মানে এই ওনাদের গরু আর কি যার যার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখন হচ্ছে গরু নিয়ে এসে এই জায়গাগুলোতে আর কি থাকবে। ডেইরি, সিরাজগঞ্জ ডেইরি। আমাদের বাসায় কিন্তু ওই যে দুধ প্রথমে দেওয়ার কথা ছিল এই সিরাজগঞ্জ ডেইরি থেকে, জানো। এখানে হচ্ছে প্যান্ডেল নাম্বার দেয়া আছে, এই যে এইভাবে হচ্ছে প্যান্ডেল। পুরো এক একটা প্যান্ডেলে তো মানে 1000-এর উপরে মনে হয় গরু থাকতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কয়েক হাজার গরু থাকতে পারবে এক একটা প্যান্ডেলে। এই যে এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, মাঝখানে এই যে রাস্তা, এই এক প্যান্ডেল, মাঝখানে রাস্তা, এটা আর একটা প্যান্ডেল। মানে একটা সেক্টর জুড়ে করা হয়েছে, ঢাকার ভিতরে সবচেয়ে বড় হাট হবে। ওই যে মেট্রো রেল দেখা যাচ্ছে। এরকম কতগুলো কল বসাবে? 120টার মতো। সবে আপনারাই বসাবেন? ও, তাহলে তো অনেকগুলো, 120টা কল বসানো হবে টোটাল অস্থায়ীভাবে। এই যে ছোট ছোট কল, টিউবওয়েল, যেটাকে কল বলতে আর কি টিউবওয়েল বললে হয়তো বা সবাই বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, খাবারের পানির ব্যবস্থার জন্য। তাহলে একটা হাটকে ঘিরে কত প্রস্তুতি থাকে। হ্যাঁ, এই যে অনেক কোটি কোটি টাকার মানে এটা। ঘাসগুলো দেখতে খুব ভালো লাগছে, মানে ইয়ার মধ্যে লাইটে খুব ভালো লাগছে দেখতে।
হ্যাঁ হ্যাঁ গরু কিনছে? না, গরুই গরু রাখবে, ওনার গরু আছে। ও হ্যাঁ হ্যাঁ, যে মহিলা হচ্ছে উনি হচ্ছে খামারি, ওনার নিজেরই গরু নিয়ে আসবে হাটে, সেটা একটু উনি আগে থেকে কথা বলে ওনার জায়গা উনি নির্ধারণ করছেন। এই ট্রাকগুলোতে করে গরু নামিয়ে রেখে গেল, এই যে ট্রাক। আর এখানে হচ্ছে গরুর দামাদামি করছে। হ্যাঁ হ্যাঁ, সব এখানে লেখা আছে। এই যে এখানে আছে ইয়াসিন এগ্রো, ছোট ছোট করে, এই যে ছোট ছোট করেও লেখা আছে, আমি দেখাই এখানে। এই যে এখানে একটা, তারপরে এই যে এখানে, এরপরে ওই যে এখানে ছোট ছোট করে লেখা আছে যে কারা কারা নিচ্ছে বা কাদের জায়গা এগুলো। খান ক্যাটেলের জায়গা এটা। ইয়েস বেবি, যে খান ক্যাটেল। সাফ অঞ্চলে গেছে দেখো গরুর কাছে উৎসব। কারণ আজকে জার্নি করে আসছে তো, শরীরটা খারাপ, মেজাজও খারাপ। নতুন নতুন লোক দেখতেছে। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আসো তুমি আসো। সাফওয়ান হচ্ছে গিয়া, হ্যাঁ সাফওয়ান তুমি তো ইজারাদা, ঠিক আছে, তুমি তো দাম রাখবা। এই যে আমি একটা গরু কিনে নিয়ে এসেছি, এখন এটার দাম রাখো। এই গরুটার দাম কত হবে বলো? যে এইটা হচ্ছে আমাদের আজকের গরু। হ্যাঁ মাত্র যদি মনে কর 1000 ফিটের হতো উঁচু, তাহলে এখান থেকে হচ্ছে গরুর টোটাল দাম ধরে তোমাকে এখন আমি 1 লাখ টাকা কি পাশের উপরে অংশে একটা। এই জায়গাটা হচ্ছে হাসিলের জায়গা। এখানে হচ্ছে যে জায়গা থেকে গরু কিনুক না কেন, মানে পুরো হাটের যে জায়গা থেকে গরু কিনুক না কেন, এরকম হাসিলের যতগুলো জায়গা করা আছে সে জায়গায় এসে গরুর টোটাল দামের উপরে হাসিল কত হয় সেটা এখানে জমা দিয়ে হাসিলের রিসিপ্ট নিয়ে তারপরে হাট থেকে বের হতে পারবে, না হলে কেউ গরু নিয়ে এখান থেকে বের হতে পারবে না। হ্যাঁ ধরো এটা হচ্ছে গিয়ে হাট থেকে বের হওয়ার একটা পারমিশনের রিসিপ্ট, এরকমই একটা ব্যাপার ধরো, যেটা বললে তুমি এখন এই মুহূর্তে বুঝতে পারবা। আসো 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 বেবি আসো। রাত হয়ে গিয়েছে, এখন আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছি। পুরোটা জায়গা আসলে একদিনে ঘুরে কভার করা সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখানোর। একদম শুরুর দিনের হাটের অবস্থা আপনাদেরকে দেখালাম। এগুলো সবই ফাঁকা এখন। এখন আবার রিকশায় উঠে গিয়েছি, চলে যাচ্ছি। এই যে ওখান থেকে বাজার শুরু হয়েছে, মানে গরুর হাট, সরি বাজার না। এগুলো সবই হচ্ছে লাইটিং করে রাখা হয়েছে, এগুলো সব 2-1 দিনের মধ্যে গরু এসে ভরে যাবে ইনশাল্লাহ। যে এখানেও হাসিলের জায়গা করে রাখা হচ্ছে, এই কর্নারেও, আর ওই সাইডে আরো অনেকগুলো ছিল।